হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা বিজনেস ম্যাথমেটিক্স এর নাম্বার সিস্টেম থেকে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি ফাইন্ড দ্য স্কয়ার রুট অফ -8 -6 ইনটু স্কয়ার রুট ওভার -1 অর সিম্পলিফাই। এই কোশ্চেনটাকে আবার আরেকভাবে প্রেজেন্টেশন করা যায়, সেটা হচ্ছে কি সিম্পলিফাই স্কয়ার রুট ওভার -8 -6 ইনটু স্কয়ার রুট ওভার -1। এখানে বলছে কি -8 -6 ইনটু স্কয়ার রুট ওভার -1 এই সংখ্যাটার স্কয়ার রুট মানে কি বর্গমূলের মান নির্ণয় করতে হবে। এখানে এই সংখ্যাটাকে বর্গমূল চিহ্ন দিয়ে বলছে কি এটাকে সিম্পলিফাই মানে কি সরল করো। তো দুটোই কিন্তু কোশ্চেন সেম, একই কোশ্চেনটাই দুইভাবে প্রেজেন্টেশন হয়েছে এবং এটা প্রিভিয়াস এর কোশ্চেন, প্রিভিয়াস এর কয়েকবার এসে পরীক্ষাতে। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আশা করি এই সলিউশনটা সবাই ভালোমতো ফলো করবেন এবং যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ওকে, তো আমরা এই অঙ্কের সমাধানে আসি। তো এখানে আমরা জানি এই যে স্কয়ার রুট ওভার -1 আছে, স্কয়ার রুট ওভার -1টার কে i দ্বারা প্রকাশ করা হয়, আর i দিয়ে আমরা জানি কি ইমাজিনারি নাম্বার মানে কি কাল্পনিক সংখ্যা। এখানে -8 যেটা আছে, -8টাকে আমরা মনে মনে a ধরে নিতে পারি, আর মাঝখানে মাইনাস থাকলো, আর 6 এর জায়গায় আমরা মনে মনে ধরতে পারি কি b। তাহলে এটা a bi আকারে প্রকাশিত হচ্ছে, আর a bi টা হচ্ছে কি একটা কমপ্লেক্স নাম্বার মানে কি জটিল সংখ্যা। এই বিষয়ে আমরা কমপ্লেক্স নাম্বার নিয়ে দুটো লেকচার আপলোড করেছি এর আগে আমি। এরপরে এই ধরনের কোশ্চেন নিয়ে আমি এর আগে একটা লেকচার আপলোড করেছি। তো যারা এখনো লেকচারগুলো ফলো করেনি সেগুলো অবশ্যই ফলো করবেন। সেই লেকচারগুলোর লিংকগুলো আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সকল লেকচারই ফলো করতে পারবেন। ওকে, এখানে a bi আকারে যেটা প্রকাশিত হচ্ছে সেটা হচ্ছে কি একটা কমপ্লেক্স নাম্বার। এই কমপ্লেক্স নাম্বারটা কি করতে হবে? স্কয়ার রুট করতে হবে। তো আমি আগে বলেছি কোন কমপ্লেক্স নাম্বারে যদি বর্গমূল করি তাহলে বর্গমূল করার পরে যেই সংখ্যাটা পাওয়া যাবে সেটাও নিশ্চিতভাবে একটা কমপ্লেক্স নাম্বারই হবে। এন্ড কমপ্লেক্স নাম্বার ভ্যালুটা কত হবে সেটাই আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, এটাই আমাদের রিকোয়ারমেন্ট, স্কয়ার রুটের ভ্যালু বের করা। তবে আরেকটা যেটা কমপ্লেক্স নাম্বার আসবে সেটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? এখানে যে a b আমরা -8 এর জায়গায় a, 6 এর জায়গায় b চিন্তা করছি, তাহলে যখন যে মানটা আসবে কমপ্লেক্স নাম্বার যেটা আসবে স্কয়ার রুট করার পরে সেখানে তো আর নিশ্চয়ই -8 আর 6 তেই থাকবে না, মানগুলো পরিবর্তন হয়ে যাবে। মানগুলো পরিবর্তন হয়ে সেখান থেকে a এর জায়গায় আমি মনে করছি কি x হয়ে যেতে পারে, মাঝখানে যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে তাই এখানে আমরা মাইনাস ব্যবহার করব, b এর জায়গায় হয়ে যেতে পারে কি y, আর a i এর মানটা তো ফিক্সড, i এর কখনো মান পরিবর্তন হয় না, i এর মান হচ্ছে কি ফিক্সড স্কয়ার রুট ওভার -1, ঠিক আছে? i এর জায়গায় i থেকে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে এই যে সংখ্যাটা আছে এটাকে যদি বর্গমূল করি তাহলে মান যেটা বের হবে সেটা এরকমই একটা কমপ্লেক্স নাম্বার আকারে প্রকাশিত হবে। আমাদের যেটা টার্গেট হবে সেটা হচ্ছে কি এখানে x এবং y এর মানকে ক্যালকুলেট করা। x এবং y এর মানকে ক্যালকুলেট করে এখানে মানটা বসিয়ে দিতে পারলে কিন্তু আমাদের এটার স্কয়ার রুটের মান বের হয়ে যাবে, অথবা এটা এভাবে সিম্পলিফাই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে প্রথম স্টেপ হবে যে কি আমরা এই সংখ্যাটার বর্গমূলকে আমরা এইভাবে একটা কমপ্লেক্স নাম্বারে প্রকাশ করব। কমপ্লেক্স নাম্বার প্রকাশ করার সময় তো এখানে আমরা x y কেও চিহ্ন হিসেবে ব্যবহার করতে পারি, p q কে চিহ্ন হিসেবে ব্যবহার করতে পারি, mn কেও চিহ্ন হিসেবে ব্যবহার করতে পারি, অথবা ab কেও ব্যবহার করতে পারি। কিন্তু আমি এখানে एग्जांपल দেওয়ার সময় যদি এখানে আমি ab মেনশন করছি তাই আমি এখানে xy লিখছি। আমি যদি এখানে ab লিখেও করি তাহলে কিন্তু কোনো ভুল হবে না, ঠিক আছে? ওকে, এখানে আমি xy দিয়ে ডিনোট করে এখানে ab দিয়ে প্রকাশ করতে পারতাম, এটা কোনো বিষয় না, কারণ এগুলো সবই হচ্ছে কি চলকগুলোকে আমরা আমাদের মনের মতন করে সাজিয়ে নিয়ে প্রকাশ করতে পারবো, ঠিক আছে? তো আমি এখানে xy ধরেই করছি। আমি এর আগে একই প্যাটার্নে একটা কোশ্চেন করেছিলাম, সেখানে xy ধরে করেছিলাম বলে আজকে আমি xy ধরেই অঙ্কটাকে সমাধান করছি। তো প্রথমে আমাদের তাহলে কি করতে হবে? এই সংখ্যাটার বর্গমূলের মানকে x yi বলে ধরে নিতে হবে। আর এখানে মাইনাসের চিহ্নটা আমি বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে কি এখানে আমাদের মূল সংখ্যাটা মাঝখানে মাইনাস থাকার কারণে এখানে আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করব। এখানে যে মাইনাস আছে বা এখানে যে মাইনাস আছে এগুলো কোনো ফ্যাক্টর নাই, ঠিক আছে? মাঝখানে চিহ্নটা কি সেটা হচ্ছে কি ফ্যাক্টর, মাঝখানে মাইনাস থাকার কারণে এখানে আমরা মাইনাস ব্যবহার করব, আর এখানে যদি প্লাস থাকতো তাহলে আমরা এখানে প্লাস দিয়ে প্রকাশ করতাম, ঠিক আছে? তাহলে প্রথমে এই সংখ্যার বর্গমূলকে আমরা এই আকারে প্রকাশ করে দিই। তাহলে আমরা লিখছি কি let square root over -8 -6 into square root over -1 is equal to x minus y I। এরপর এখানে যেটা স্কয়ার রুট ওভার -1 আছে সেটা জায়গায় আমরা লিখতে পারি কি I, -8 -6 into I is equal to হচ্ছে কি x minus y I। এবার আমরা উভয় পক্ষে বর্গ করে ফেলি, এখান থেকে বর্গমূল চিহ্নটাকে তোলার জন্য -8 -6i যেটা পুরো স্কয়ার রুট ওভার ছিল এটা পুরোটাকে আমরা বর্গ করে নিচ্ছি, ডান পাশেও x minus yi হোল স্কয়ার আমরা সাইড নোটে লিখে দিতে পারি বাই স্কোয়ারিং বোথ সাইডস। এবার যখন আমরা স্কয়ার করছি স্কয়ার আর স্কয়ার রুটে কাটা যাওয়ার পরে বাম পাশে আছে কি -8 -6i
ইজ ইকুয়াল টু এখানে আমরা x এর জায়গায় যদি মনে মনে a এবং y i পুরোটার জায়গায় যদি b মনে করি তাহলে এটা a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলাতে অ্যাপ্লাই করতে পারি। তো a মাইনাস b হোল স্কয়ার সূত্র আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার জায়গায় আমরা লিখব কি x স্কয়ার মাইনাস 2 ইনটু a এর জায়গায় এখানে আছে x ইনটু b এর জায়গায় এখানে আছে yi প্লাস yi হোল স্কয়ার, এটা হচ্ছে কি b স্কয়ার। ঠিক আছে, এরপরে আমরা লিখতে পারি -8 6i ইজ ইকুয়াল টু হচ্ছে কি x স্কয়ার মাইনাস এটা মাল্টিপ্লাই করে দিলে 2xyi প্লাস y স্কয়ার ইনটু i স্কয়ার। স্কয়ারটাকে আমরা ইন্ডিভিজুয়াল ভাবে অ্যাপ্লাই করছি, y এর স্কয়ার করলে y স্কয়ার, i এর স্কয়ার করলে i স্কয়ার করব। ঠিক আছে, বাম পাশে যেমন আছে তেমনই লিখে দেব -8 6i, আর ডান পাশে আমরা প্লাস y স্কয়ার i স্কয়ার যেটা আছে সেখানে i স্কয়ারের মান বসিয়ে দিতে পারি কি -1, আর এই মানগুলো যেমন ছিল তেমন থেকে যাবে। x স্কয়ার -2xyi প্লাস y স্কয়ার ইনটু i স্কয়ারের মান হচ্ছে কি -1। এটা আমরা সাইড নোটে লিখতে পারি যেহেতু i স্কয়ার ইজ ইকুয়াল টু -1। এবার বাম পাশে যা ছিল তা লিখে দিলাম, ডান পাশে x স্কয়ার -2xyi যেভাবে আছে সেভাবে লিখেছি। এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে আমরা গুণ করতে পারি, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, y স্কয়ার দিয়ে 1 কে গুণ করলে হলো কি শুধু y স্কয়ার। এরপর আমরা এই ডান পাশে একটু সাজিয়ে নেব, x স্কয়ার y স্কয়ারটাকে একসাথে নিয়ে আসছি, x স্কয়ার y স্কয়ার -2xyi এইভাবে আমরা সাজিয়ে দিতাম। এখন আমাদের মাঝখানে যেহেতু সমান চিহ্ন আছে তার সেটার জন্য আমরা জানি বাম পাশে ভ্যালু যা হবে ডান পাশে ভ্যালু কিন্তু সেম হতে হবে, কিন্তু বাম পাশে দেখা যাচ্ছে কি দুটো এলিমেন্ট আছে কিন্তু আর ডান পাশে দেখা যাচ্ছে কি তিনটা এলিমেন্ট আছে, কিন্তু এই তিনটা এলিমেন্টের যোগ বিয়োগ করে যে মান আসবে বাম পাশে কিন্তু এই দুটো এলিমেন্টের যোগ বিয়োগ করলে কিন্তু সেম মান আসতে হবে। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে কি i সাথে সম্পর্কিত হিসাব কি কি আছে সেটা দেখি। সেটা হচ্ছে কি এখানে আছে কি 6i, আর এই 6i এর পজিশনে এখানে আছে কি 2xyi। তো এই যে মাঝখানে একটা মাইনাস আছে, এই মাইনাস চিহ্নটার এই পাশে কি আছে 6i আছে, আর এখানে মাইনাস চিহ্নটার এই পাশে কি আছে, যদি এখানে দুটো মাইনাস আছে কিন্তু আমি এই মাইনাসটাকে ধরছি কারণ i এর আগে ইমিডিয়েট আগে এই মাইনাস আছে, এখানে i এর ইমিডিয়েট আগে এই মাইনাস ছিল বলে এটার সাথে আমরা কম্পেয়ার করছি। তাহলে এই মাইনাস চিহ্ন পরে 6i আছে, আর এখানে মাইনাস চিহ্ন পরে আছে কি 2xyi। তাহলে ইকুয়েশনের নিয়ম অনুসারে যেহেতু সমান চিহ্ন আছে এবং বাম পক্ষ ডান পক্ষ সমান হতে হবে, তাহলে মাইনাস চিহ্ন পরে যে মানটা থাকবে এখানে মাইনাস চিহ্ন পরে মানটা সেম হতে হবে, অর্থাৎ ভ্যালুটা সেম হতে হবে। তাহলে আমরা বলতে পারি যে কি 6i এর মান হচ্ছে কি 2xyi অথবা 2xyi এর মান হতে হবে কি 6i। এটা দিয়ে আমরা একটা ইকুয়েশন তৈরি করতে পারবো। ঠিক আছে, মাইনাসটাকে আমি এখন কনসিডার করছি না কারণ এদিকেও মাইনাস এদিকেও মাইনাস আছে, এটা চলে যাবে। এবার এখানে মাইনাস চিহ্নের আগে কি আছে x স্কয়ার y স্কয়ার আছে, আর এখানে মাইনাস চিহ্নের আগে কি আছে -8 আছে, এটা আমি মাইনাস সহ কনসিডার করব। মাঝখানে মাইনাসটা হচ্ছে কি আমাদের ভিত্তি। ঠিক আছে, তো এখানে মাইনাস চিহ্নের আগে কি আছে x স্কয়ার y স্কয়ার আছে, আর এখানে মাইনাসের আগে কি আছে -8 আছে। তাহলে আমরা x স্কয়ার y স্কয়ারের মানটাকে বসিয়ে নিতে পারি, কত হতে হবে -8 হতে হবে। যেহেতু সমান চিহ্ন আছে বাম পাশের মান ডান পাশের মান সমান হতে হবে, তাই এই মাইনাস চিহ্নের পরের মানটা এই মাইনাস চিহ্নের পরের মানের সমান হবে এবং মাইনাস চিহ্নের আগের মানটা এখানে মাইনাস চিহ্নের আগের মানের সমান হতে হবে। অর্থাৎ আমরা এখানে দুটো ইকুয়েশন ক্রিয়েট করতে পারি, একটা হচ্ছে কি x স্কয়ার y স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে -8, এটা একটা সমীকরণ, আর এটা হচ্ছে কি 2xyi ইজ ইকুয়াল হচ্ছে কি 6i, এটা আরেকটা সমীকরণ। মাঝখানে মাইনাসের ভিত্তি মাইনাস, এটাকে হিসাবে না রাখলেও চলবে, ইকুয়েশনের মধ্যে মাইনাস চিহ্নটা ব্যবহার না করলেও চলবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা সাজিয়ে তাহলে লিখতে পারি কি হিয়ার x স্কয়ার y স্কয়ার ইজ ইকুয়াল টু -8, এটা সমান এটা একটা ইকুয়েশন তৈরি হলো। কেমন, এটাকে আমরা ইকুয়েশন 1 দিচ্ছি। এরপর আমরা লিখতে পারি কি 2xyi ইজ ইকুয়াল টু 6i, এটা আরেকটা ইকুয়েশন রয়েছে 2xyi ইজ ইকুয়াল টু কি 6i। তবে এটাকে আমি এখন ইকুয়েশন 2 ডিনোট করছি না, এটাকে আরেকটু সিম্পলিফাই করব। এখান থেকে আমাদের টার্গেট থাকবে x বা y যে কোনো একটা মানকে বের করে নেওয়া। আমি x কে টার্গেট করছি, তাহলে x এর মান যদি বের করতে চাই তাহলে x টা বাম পাশে রেখে আমরা x এর সাথে যেগুলো মাল্টিপ্লাই হচ্ছে সেগুলোকে ডান পাশে নিয়ে যাব। ডান পাশে আগে থেকে কি আছে 6i আছে, 6i টা তাহলে ভগ্নাংশের উপরে বসলো লব আকারে, আর এখানে x এর সাথে 2yi এই তিনটা জিনিস কি হচ্ছিল মাল্টিপ্লাই হচ্ছিল, গুণ হচ্ছিল। তো এখন এটাকে ট্রান্সপোজ করে যখন আমরা কি কোথায় নেব ডান পাশে নিয়ে যাব, তখন এখানে গুণের হিসাবটা এখানে এসে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে 2yi এখানে এসে ভাগ হয়ে গেল। ওকে, x তো এখানে থেকে গেছে, x এখানে থেকে গেছে, 2yi টা এখানে এসে ভাগ হয়ে গেল।
এখন এটাকে যদি আরেকটু সরল করে নিই তাহলে আমরা x এর মানকে বের করতে পারি। তাই 2 দিয়ে 6 কে যদি কাটি তাহলে উপরে থেকে কি 3 i কাটা গেল, তাহলে 2 দিয়ে 6 কে কাটার পর এখানে আছে কি 3 i কাটা গেল, আর নিচে 2 তো কাটা গেছে 6 এর সাথে, নিচে কি রয়ে গেছে শুধুমাত্র y রয়ে গেছে। তাহলে x এর মান হচ্ছে কি 3/y। এটাকে এখন আমরা ইকুয়েশন 2 দিয়ে ডিনোট করছি, ঠিক আছে। তাহলে আমি এখানে x এর একটা ইকুয়েশন তৈরি করলাম, যদি x এর মান এখানে বের করা সম্ভব হয়নি কারণ y এর মান জানি না বলে, ঠিক আছে। তারপর আরেকটা সমীকরণ তৈরি হয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি এই যে x এর এখানে আমরা একটা ইকুয়েশন পেয়েছি বা x এর একটা ভ্যালু পেয়েছি y সমৃদ্ধ, এই ভ্যালুটাকে আমরা কি করব 1 নং সমীকরণে এখানে x এর জায়গায় বসিয়ে দেব। তখন x এর জায়গায় যখন আমরা এই ভ্যালুটা বসিয়ে দেব তখন এই ইকুয়েশনে শুধুমাত্র y থাকবে, তখন এই ইকুয়েশনের সমাধান করে আমরা y এর মানকে বের করে নিতে পারবো, ঠিক আছে। y এর মানকে বের করার পর এই এখানে এসে আমরা y এর মান বসিয়ে দিলে কার মান বের হয়ে যাবে, x এর মানও বের হয়ে যাবে। আমাদের যে মূল টার্গেট সেটা হচ্ছে কি এই যে এই সংখ্যাটা স্কয়ার রুট করতে হবে, স্কয়ার রুটটাকে আমরা x yi বলে ধরে নিয়েছি, লেট মনে করে নিয়েছি। এখানে যদি আমরা x এবং y এর মানকে বসিয়ে দিতে পারি তাহলে কিন্তু অঙ্কটা সমাধান হয়ে যাচ্ছে। তাই আমাদের টার্গেট হবে কি x এবং y এর ভ্যালুগুলোকে বের করা। ওকে, তো এখন আমরা কি করব, এই x এর ভ্যালুটাকে কি করব 1 নং সমীকরণে বসিয়ে দেব, তাহলে এখান থেকে আমরা সিম্পলিফাই করে কার মান বের করে নিতে পারবো, y এর মানকে বের করে নিতে পারবো। তাহলে আমরা ওই প্রসেসে যাই। এখন আমরা লিখছি কি putting the value of x in equation 1 we get. Putting the value of x in equation 1 we get. এখানে putting ও লিখতে পারি বা substituting ও লিখতে পারি, যেকোনো একটা লেখা যায়। Substituting the value of x in equation 1 we get. এখন ইকুয়েশন 1 এ আছে কি x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু -8, x এর জায়গায় আমরা লিখব কি 3/y, তাহলে হবে কি 3/y হোল স্কয়ার, 3/y হোল স্কয়ার মাইনাস y স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কি -8। x এর জায়গায় লিখছি 3/y হোল স্কয়ার মাইনাস y স্কয়ার ইজ ইকুয়াল টু -8, ঠিক আছে। এবার আমরা এখান থেকে y এর মান কে বের করব। এখন 3 কে যদি স্কয়ার করি তাহলে 9 হয়ে গেল, y কে স্কয়ার করলে y স্কয়ার হলো -y স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কি -8। এখানে এখন যদি আমরা সিম্পলিফাই করি, নিচে y স্কয়ার আছে, এখানে y স্কয়ার আছে, এখানে y স্কয়ার নিচে কত আছে 1 আছে, 1 আর y স্কয়ারের লসাগু করলে কি হবে y স্কয়ার থেকে যাবে, এখানে y স্কয়ার কাটা গিয়ে 1 থাকবে, 1 দিয়ে 9 কে গুণ করলে হবে কি 9 মাইনাস এখানে নিচে 1 ছিল, 1 দিয়ে y স্কয়ার কে গুণ ভাগ করলে কি হবে y স্কয়ার থেকে, y স্কয়ার দিয়ে যখন y স্কয়ার কে গুণ করব তখন এটা হয়ে যাচ্ছে কি y টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু হচ্ছে কি -8। 9 minus y to the power 4 is equal to 8 into y square. এখানে y স্কয়ারটাকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গুণ করে দিলাম, এখানে মাইনাস আছে -8y স্কয়ার। এবার আমরা কি করব -y to the power 4 যেটা আছে এটাকে একটু সামনে করে লিখছি, -8y স্কয়ার যেটা আছে সেটা বাম পাশে নিয়ে আসছি, বাম পাশে আমরা হবে কি +8y স্কয়ার, যেটা মাইনাস ছিল এটা এখানে এসে প্লাস হয়ে গেল +8y স্কয়ার, আর এখানে যেটা 9 ছিল +9 ছিল সেটাকে +9 আকারে রেখে দিলাম, সমান হচ্ছে কি 0। এবার আমরা এখান থেকে কি করতে পারি, -1 কে কমন নিতে ফেলতে পারি। -1 কে যদি কমন নিই তাহলে এখানে মাইনাস থেকে মাইনাস কমন নেওয়ার কারণে এখানে থাকবে কি y টু দি পাওয়ার 4, প্লাস থেকে -1 কমন নেওয়ার কারণে মাইনাস হয়ে যাবে -8y স্কয়ার, -9 থেকে -1 কমন নেওয়ার কারণে প্লাস থেকে মাইনাস কমন নেওয়ার কারণে এটা মাইনাস হয়ে যাবে -9 ইজ ইকুয়াল হচ্ছে কি 0, ঠিক আছে। এবার আমরা উভয় পক্ষকে -1 দিয়ে ভাগ করে দিব, -1 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে বাম পাশে -1টা কাটা গেল, আর ডান পাশে 0 কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল কি থেকে যায় 0 থেকে যায়, তাই ডান পাশে 0 থেকে যাবে আর বাম পাশে -1টা কাটা গেল, তাহলে থাকছে কি y টু দি পাওয়ার 4 -8y স্কয়ার -9 ইজ ইকুয়াল টু 0। এগুলোর জন্য সাইক্লোন দেওয়ার প্রয়োজন নেই, -1 দিয়ে যে উভয় পক্ষকে ভাগ করছি এগুলো একার প্রয়োজন নেই, এই লাইন থেকে এই লাইনে আমরা ডাইরেক্ট লিখতে পারবো পরীক্ষাতে। ওকে, এটাকে এখন আমরা যদি আরেকটু ভাঙি, মিডল টার্ম ফ্যাক্টর করি, তাহলে মাঝখানে 8 আছে, এখানে হচ্ছে কি 9, তাহলে 9 কে কি দিয়ে কোন দুটো সংখ্যার গুণফল করলে তাদের মধ্যে যোগফল বা বিয়োগফল 8 আসতে পারে, কেমন। তাহলে আমরা 9 কে লিখতে পারি কি 3 দিকে 9, কেমন, 3 আর 3 যদি যোগ করি তাহলে 6 হয়, কিন্তু মাঝখানে আছে 8, তাহলে হিসাবটা হচ্ছে না। আর এইভাবে লিখতে পারি কি 9 ones are 9, ঠিক আছে, 9 একে 9, আর 9 থেকে 1 বিয়োগ করলে কি থাকে 8 থাকে, তাহলে আমরা 9 অনুসারে ভাঙবো। তাহলে y টু দি পাওয়ার 4 -9y প্লাস y -9 is equal to 0। তাহলে 9y থেকে y গেলে কি থেকে গেল 8 থেকে গেল, ঠিক আছে। এখানে স্কয়ার গুলো বসবে, 9 থেকে 9টা y স্কয়ার থেকে একটা y স্কয়ার বিয়োগ করলে 8টা y স্কয়ার হয়, এবং এর যেহেতু মাইনাস চিহ্ন আছে এখানে মাইনাস বসবে, যেহেতু বড়টার সঙ্গে সাথে মাইনাস আছে, ঠিক আছে। এবার আমরা কি করব, এখান থেকে y স্কয়ার কে কমন নিব, y স্কয়ার কে যদি কমন নিই y টু দি পাওয়ার 4 থেকে y স্কয়ার কে কমন নিলে থাকলো y স্কয়ার -9 প্লাস এখান থেকে 1 কে কমন নিব, তাহলে থাকে কি y স্কয়ার -9 is equal to 0। এরপর হচ্ছে কি y স্কয়ার -9 into y স্কয়ার plus 1 is equal to 0। y স্কয়ার -9 into y স্কয়ার plus 1 is equal to 0। এখানে আমরা প্রথমে লিখব কি either y স্কয়ার -9 is equal to 0, এটা আমরা লিখে নিই, either
y স্কয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি কি y স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে কি 9। এবার যদি আমরা y এর মানকে বের করতে চাই উভয় পক্ষে বর্গমূল করতে হবে, আর বর্গমূল করলে ডান পাশে প্লাস মাইনাস চিহ্ন আনতে হবে, প্লাস মাইনাস স্কয়ার রুট ওভার 9। প্লাস মাইনাস কেন চিহ্নটা আসে, প্লাস এবং মাইনাস দুটি চিহ্ন কেন ব্যবহার হয় সেটার ব্যাখ্যাটা কিন্তু আমি গত ক্লাসে এরকমই যখন একটা প্রমাণ করছিলাম সেখানে বলে দিয়েছিলাম। যারা ক্লাসটা ফলো করেনি সেটা দেখলে বুঝে নিতে পারবেন। যদি এটা খুব কমন ফ্যাক্টর, অনেকে জানি কিন্তু অনেকে আসলে চিন্তা করেন এটা কেন প্লাস মাইনাস দুটি চিহ্ন ব্যবহার হয়, তো সেটা ব্যাখ্যাটা আমি গত দিকে বলে দিয়েছিলাম। এখন আমরা 9 কে যদি বর্গমূল করি তাহলে তার মান আসে কত 3, আর প্লাস মাইনাস চিহ্নটা থেকে যাবে। এখানে স্কয়ার রুটের সাথে স্কয়ার রুটটা কাটা গেল, স্কয়ার রুট কাটা গেল, বাম পাশে আছে শুধু y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3। ঠিক আছে, তাহলে y মান পেয়ে গেলাম কি প্লাস মাইনাস 3। এখন এখানে আরেকটা হিসাব আছে সেটা হচ্ছে y স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এবার আমরা y স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সেটা দিয়ে আরেকটা ইকুয়েশন তৈরি করি, অর y স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। সুতরাং y স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কি মাইনাস 1। y স্কয়ারের মান হচ্ছে কি মাইনাস 1। কিন্তু গত ক্লাসে আলোচনা করেছি কোন স্কয়ার ভ্যালুর মান কখনোই নেগেটিভ হতে পারে না, কোন স্কয়ার ভ্যালুর মান কখনোই নেগেটিভ হতে পারে না। এটাই হতো যদি y টা যদি একটা কাল্পনিক সংখ্যা হতো, এটা যদি i স্কয়ার হতো তাহলে এটার মান মাইনাস 1 হতে পারে। কিন্তু এটা y স্কয়ার, আর y টি কিন্তু একটা রিয়েল নাম্বার, মানে কি বাস্তব সংখ্যাকে বোঝানো হয়েছে। আমরা এখানে যে প্রকাশ করছি x y i হচ্ছে এখানে কাল্পনিক সংখ্যা, x এবং y দুটো কিন্তু হচ্ছে কি রিয়েল নাম্বার, মানে কি বাস্তব সংখ্যা, মানে এরকমই কোন সংখ্যা। পূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে, এটা কোনো বিষয় নয়, কিন্তু এগুলোকে প্রকাশ করা যাবে। ঠিক আছে, তো এই x আর y হচ্ছে দিকে রিয়েল নাম্বার, মানে কি বাস্তব সংখ্যা, এবং বাস্তব সংখ্যার বর্গের মান কখনোই ঋণাত্মক হতে পারে না। এটা নিয়ে গত অঙ্কটাতে আমরা যখন এরকম আরেকটা প্রমাণ করেছিলাম সেখানে কিন্তু ডিটেইল আলোচনা করেছি। ওকে, তাহলে এখানে এই মানটা গ্রহণযোগ্য নয়, বাট it is not possible because the value of y cannot be negative। y এর ভ্যালুটা নেগেটিভ হতে পারে না। তাহলে y এর একটাই মান আসছে, সেটা হচ্ছে y ইকুয়াল টু প্লাস মাইনাস 3। এখানে আমরা সুতরাং চিহ্নটা ব্যবহার করতে পারি, বা therefore y ইকুয়াল টু প্লাস মাইনাস 3। এবার y এর ভ্যালুটা আমরা কি করব, ইকুয়েশন 2 তে বসাবো। putting the value of y in equation 2 we get equation 2 টা ছিল x is equal to 3 by y। এখানে আমরা x এর মানটা বসিয়েছিলাম, তাহলে x এর ইকুয়েশনে ছিল কি 3 by y, তাহলে 3 ডিভাইডেড বাই প্লাস মাইনাস 3, y এর মান হচ্ছে কি প্লাস মাইনাস 3। তাহলে এখানে 3 3 কাটা গেল, তাহলে কি থেকে গেল 1 থেকে গেল, প্লাস মাইনাস চিহ্নটাকে উপরে তুলে দিই, তাহলে x is equal to হচ্ছে কি প্লাস মাইনাস 1। x এর মান হচ্ছে কি প্লাস মাইনাস 1। তাহলে আমরা x এর মান এবং y এর মান দুটো মানে পেয়ে গেছি। এই মানগুলো এখন আমরা এই কোশ্চেনে বসিয়ে দিলে এটা সমাধান হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা x এবং y এর মানকে এই লেট দিয়ে প্রথম যে লাইনটা লিখেছিলাম সেখানে x এবং y এর মানকে বসিয়ে দেব। এখানে আমরা নাও ওয়ার্ডটা দিয়ে শুরু করব। নাও square root over minus 8 minus 6 into square root over minus 1 is equal to আমরা লিখেছিলাম x minus yi। তো সেখানে এখন x এর মানকে বসাচ্ছি। x এর মান হচ্ছে কি প্লাস মাইনাস 1 মাইনাস, এবার y এর মানটা বসাই। y এর মান হচ্ছে কি এখানে প্লাস মাইনাস 3 into i। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি এখান থেকে কমন নেব, এখানে কমন নিতে পারি কি প্লাস মাইনাস কে কমন, চিহ্নটাকে কমন নিয়ে ফেলতে পারি। প্লাস মাইনাস চিহ্ন যদি কমন নিয়ে ফেলে আসলে তার সাথে একটা 1 আছে, 1টা উজ্জ্বল রাখা হয়েছে আর কি। তাহলে প্লাস মাইনাস 1 কে যদি কমন নিই, 1টা এখন লেখার প্রয়োজন নেই, এখানে প্লাস মাইনাস চিহ্ন কমন চলে গেল, 1 আছে, 1টা থেকে গেল, আর এখানে যে মাঝখানে মাইনাস চিহ্ন আছে মাইনাসটা লিখে দিলাম, এই 3 এর জায়গায় 3 থাকলো, আর আইটাকে এখানে লিখে দিলাম। ঠিক আছে, প্লাস মাইনাস চিহ্নটা কমন আকারে চলে এসেছে, তো মাইনাসটা থাকলো, 3 থাকলো, আই থাকলো। তাহলে দেখা যাচ্ছে কি এই সংখ্যাটার বর্গমূলের মান হচ্ছে কি প্লাস মাইনাস 1 মাইনাস 3i। তো আমরা যদি এটাকে এবার অ্যানসার আকারে প্রকাশ করি তাহলে লিখতে পারি কি দ্য স্কয়ার রুট অফ মাইনাস 8 মাইনাস 6 ইনটু স্কয়ার রুট ওভার মাইনাস 1 ইজ, এই যে সংখ্যাটা আছে এটা স্কয়ার রুটের ভ্যালু হচ্ছে কি ইজ প্লাস মাইনাস 1 মাইনাস 3i। এইভাবে একভাবে আমরা প্রকাশ করতে পারি। অর যদি আমাদের রিকোয়ারমেন্টে এটা আসে সিম্পলিফাই করো, সরল করো, তাহলে আমরা এখানে লিখতে পারি কি দ্য ভ্যালু অফ স্কয়ার রুট ওভার মাইনাস 8 মাইনাস 6 স্কয়ার রুট ওভার মাইনাস 1 ইজ প্লাস মাইনাস 1 মাইনাস 3i। ওকে,
তাহলে আমাদের প্রথম অংশটা আসলে আমরা এভাবে অ্যান্সারটাকে লিখবো, আর দ্বিতীয় অংশ যদি প্রশ্নে আসে তাহলে আমরা এভাবে অ্যান্সারটাকে লিখবো। বুঝে গেছে? তো আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছেন ভালো মতন। আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে আপনার ভালো মতন ভিডিওটা আবার ফলো করবেন, আর যদি তারপরে কোনো কনফিউশন থাকে কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব আগামী ভিডিওতে আপনাদেরকে জিনিসগুলোকে আরেকটু এক্সপ্লেন করার জন্য। আগামী ভিডিওতে আমরা আরেকটা অঙ্ক করব যেখানে এখানে -1 ছাড়া অন্য ডিজিট আছে, মাইনাস দিয়ে অন্য সংখ্যা আছে, এরকম একটা অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব, যেটাও পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। যারা প্রিভিয়াস লেকচারগুলো ফলো করেনি তাদের জন্য আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে প্রিভিয়াস লেকচারগুলোর লিংক দেওয়া থাকবে, যেখানে আমরা নাম্বার সিস্টেম থেকে আরো অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করেছি। তাহলে আজকের ক্লাসে আমি এখানে শেষ করছি। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখন সাবস্ক্রাইব করে নিন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আপনাদের মূল্যবান মন্তব্যগুলো কমেন্ট বক্সে লিখে আমাদের জানাবেন। তা আগামী ক্লাস দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।